বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের যারা 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের ইকোনমিক্সের একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নে কিছু প্রবলেম আপনাদের হয়ে থাকে। আপনারা পরীক্ষাতে এই ধরনের প্রবলেম ফেস করেন এবং সলিউশনগুলো ঠিকমতো বের করতে পারেন না, ঠিক আছে? এই জন্য আপনারা আজকে আমাদের এই ক্লাস, আশা করি আপনারা ভালো আছেন। অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আমি যে চিত্রটি এঁকেছি আপনারা দেখে অনুমান করতে পারছেন যে চিত্রটি কোন অধ্যায়ের। আশা করি এটা আমরা সহজে বুঝতে পারছি। আমরা এটা বাজার অধ্যায় থেকে নিয়েছি। আপনার বাজার অধ্যায় থেকে আমাদের তিনভাবে যে ভারসাম্য আসে, স্বাভাবিক, অস্বাভাবিক এবং ক্ষতি, এই চিত্রটি থেকে আপনারা সহজে অনুমান করতে পারছেন যে চিত্রটিতে কী প্রকাশ করছে, এখানে কী ধরনের মুনাফা আছে, ঠিক আছে? আপনারা জানেন যে ভারসাম্যে দুটি শর্ত আছে, যেখানে এমআর এবং এমসি সমান হবে, ঠিক আছে? আর এমসি রেখা নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? তাহলে এই যে দুইটা শর্তের কথা বললাম, দুইটা শর্ত আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে আছে, ঠিক আছে? তাহলে এইখানে যেহেতু চিত্রে ধরেন নাম দেওয়া নাও থাকতে পারে, এই জন্য আমরা নাম ব্যবহার করিনি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্যের উভয় শর্তই পালিত হয়েছে। তাহলে ভারসাম্য দাম কত? 10। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন হতে পারে, হ্যাঁ, যে ভারসাম্য দাম কত, ভারসাম্য দাম কত, ঠিক আছে? তাহলে আমরা বের করে নিলাম 10 টাকা। ধরেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা, এরকম চারটা অপশন থাকবে, আপনি 10টায় ফিল আপ করবেন, ঠিক আছে? এখন তাহলে ভারসাম্য উৎপাদন কত, এই বিন্দু অনুসারে ভারসাম্য উৎপাদন এখানে দেওয়া আছে কত? 10। তাহলে আর একটা প্রশ্ন পেয়ে গেলেন, সেটা হলো কি ভারসাম্য, হ্যাঁ, উৎপাদন, হ্যাঁ, হলো কত? 10, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনি 6টা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। এই একটা চিত্র থেকে আপনি 6টা প্রশ্ন পাবেন। প্রথম প্রশ্ন হতে পারে যে ফার্মের মোট ব্যয় কত। এখানে 1 নম্বর প্রশ্নতে লিখেছি ফার্মের মোট ব্যয় কত। তাহলে আমরা জানি যে এখানে এই যে চিত্রটা দেখা যাচ্ছে, সেখানে এই পয়েন্টটা যেটা আছে সেটা হলো কি ফার্মের মোট ব্যয়, ঠিক আছে? এটা হলো কি ব্যয়। তাহলে ব্যয়, এই যে 0 8 এখানে নাই, এখানে 10 আছে, তাহলে এইটা গুণ করলে কত হবে? 8 10 80। অপশন দেওয়া থাকবে 80, 90, 120, এরকম 4টা অপশন থাকবে, আপনি 80 ফিল আপ করবেন, ঠিক আছে? তারপরে আপনার ধরুন 2 নম্বর প্রশ্ন হতে পারে ফার্মের মোট আয় কত, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি ব্যয় হয় তাহলে এটা টোটালটা কত? আয়। তাহলে 0, এখানে 10, এখানে কিছু না, এখানে 10 আছে, তাহলে 10 10 কত? 100। তাহলে ফার্মের মোট আয় কত? 100। ক্লিয়ার? তাহলে 3 নম্বর প্রশ্ন এখান থেকে হতে পারে যে ফার্মের মোট মুনাফা কত, ঠিক আছে? মুনাফা কত? তাহলে আমাদের এইটা হলো কি আয়, এটা হলো আমাদের আয়। তাহলে আয়ের থেকে যদি ব্যয় বাদ দিয়ে দিই তাহলে কি হবে? মুনাফা বের হবে। তাহলে আয় কত পেলাম? 100। তাহলে 100 থেকে আমার ব্যয় কত? 80। যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, যদি বাদ দিয়ে দিই তাহলে আমার মুনাফা কত? 20 টাকা। তাহলে আমার মুনাফা কত হলো? 20 টাকা। এখান থেকে 3টা প্রশ্ন শেষ হলো। এখন 4 নম্বর প্রশ্নে ফার্মের চিত্রটি কী ধরনের মুনাফা প্রকাশ করছে, ঠিক আছে? ফার্মের এই চিত্রটা কী ধরনের মুনাফা প্রকাশ করছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু আমাদের মুনাফা বেশি এসে গেছে, তাহলে আমরা বুঝতে পারছি চিত্রটি অস্বাভাবিক মুনাফা। এরকম 4টা অপশন লেখা থাকবে, স্বাভাবিক, অস্বাভাবিক, ক্ষতি, কোনোটাই না, ঠিক আছে? তাহলে আপনি কী করবেন? অস্বাভাবিকের বৃত্তটি ফিল আপ করবেন, ঠিক আছে? আর ভারসাম্য দাম কত আগেই তো শিখালাম, 10 টাকা। ভারসাম্য উৎপাদনও অনুসারে কত? 10 টাকা, 10 একক, ঠিক আছে? তাহলে এই একটা চিত্র থেকে আপনি 6টা এমসিকিউ প্রশ্নে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার এই ধরনের প্রশ্ন আরও বই দেওয়া আছে, প্র্যাকটিস করবেন। অবশ্যই আমাদের পেজটাকে ফলো করুন, ভিডিওগুলো শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকুন। পরবর্তীতে আবার একটি ক্লাস নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।